এগিয়ে চলেছে তারেক রহমানের গণসংবর্ধনার প্রস্তুতি। এরই মধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। দফায় দফায় পর্যবেক্ষণ চলছে অভ্যর্থনা কমিটির। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে অধীর অপেক্ষায় নেতাকর্মীরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাসপোর্ট নবায়ন না হওয়ায় ট্রাভেল পাস বা ভ্রমণ অনুমতি নিয়েই ফিরছেন দেশে। তার এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঐতিহাসিক গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। জনদুর্ভোগ এড়াতেই পূর্বাচলের স্থানটি বেছে নেওয়া হয়েছে বলে জানান নেতারা। এরই মধ্যে দফায় দফায় প্রস্তুতি পর্যবেক্ষণ করে অভ্যর্থনা কমিটি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যেই সময় আমাদের হাতে রয়েছে এর মধ্যে আশা করি আমাদের কাজ সব সুচারুরূপে শেষ হবে। আমরা হেলথ ক্যাম্প করব, আমাদের যারা নেতা কর্মী আসবে তাদের চিকিৎসার জন্য আমাদের 25টি অ্যাম্বুলেন্স সারা ঢাকা শহরে থাকবে। আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমানে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তার সফর সঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আমরা সাংগঠনিকভাবে আমাদের যেখানে আমাদের মিটিং করা দরকার, ইতিমধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটির আমাদের সালাউদ্দিন আহমেদ সহ রিজভী আহমেদ সহ আমাদের সকলেই কথা বলছে এবং আমাদের সকল স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ, মহাসচিব সকলে আমরা কথা বলে মোটামুটি আমরা গুছিয়ে রেখেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানকে আমরা কিভাবে অভ্যর্থনা জানাবো, কিভাবে আমরা তাকে বরণ করে নিব। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির শীর্ষ নেতারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন। পরিস্থিতি বিবেচনায় তাকে দেয়া হতে পারে এসএসএফ এর প্রোটোকল। প্রস্তুত রাখা হয়েছে বুলেট প্রুফ গাড়ি। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছাড়াও বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু জনাব তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে এবং এটি এদেশের জন্য, এদেশের জনমানুষের জন্য এবং গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য একটি বিশাল অপেক্ষার অবসানের পালা। দেশকে যারা ভালোবাসে, দেশের প্রতি যাদের দরদ আছে, বাংলাদেশকে যারা গণতন্ত্রের একটা স্থায়ী রূপ দেখতে চায়, বাংলাদেশের যাতে উন্নতি দেখতে চায়, তারা সবাই তারেক রহমানের এই তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। ২০০৭ সালে 1/11-এর পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের ফলে তার দেশে ফেরার পথ সুগম হয়। অবশেষে দলের শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের মাঝেও নতুন আশার সঞ্চার হয়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।